এটি ব্রাজিলের কোনো ম্যাচ জেতার আনন্দ উদযাপন নয়। ২০২২ সালে রাজনৈতিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাজার মেয়াদ শুরু হয়। এভাবেই ফেডারেল পুলিশ দপ্তরের সামনে উল্লাস করেন বিরোধী শিবির। এ সময় তারা করোনার সময় বলসোনারো প্রশাসনের দুর্নীতি ও অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। Uma pessoa que fez piada com 700.000 mortes, que falou que não é coveiro. তবে বলসোনারোর কারাদণ্ডের বিরুদ্ধেও সরব অনেকে, জানান ব্রাজিলের অগ্রযাত্রায় বলসোনারোর ভূমিকার কথা। Nos 4 anos que esteve no governo, fez uma boa gestão. A gente não vê escândalo de corrupção no governo do presidente, né? মূলত ২০২২-এর নির্বাচনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে হেরে যান বলসোনারো। এরপর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত এটি মামলা পর্যন্ত গড়ায়। সেপ্টেম্বরে ব্রাজিলের সুপ্রিম কোর্ট বলসোনারোকে দোষী সাব্যস্ত করে ২৭ বছরের কারাদণ্ড দেন। তবে আপিলের সুযোগ থাকায় তাৎক্ষণিকভাবে রায় কার্যকর হয়নি। সবশেষ মঙ্গলবার দ্বিতীয় দফায় আপিলের সুযোগ থাকলেও তা না করায় রায় কার্যকর করার নির্দেশ দেন বিচারপতি আলেক্সান্দে দে মোরায়েস। এর আগে গত শনিবার ব্রাসেলসে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন বলসোনারো। ১০০ দিনেরও বেশি সময় ধরে গৃহবন্দী ছিলেন তিনি। বলসোনারোর কারাদণ্ড শুরুর নির্দেশনার পর রয়টার্সকে দেয়া এক প্রতিক্রিয়ায় তার ছেলে কংগ্রেসম্যান এদার্দো বলসোনারো জানান, মানসিক নির্যাতন ও রাজনীতির সাজানো খেলার শিকার তার বাবা। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একই অভিযোগ করে তার আরেক ছেলে ফ্লাভিও বলসোনারো। As decisões estão sendo com base em quem ele é, não com base no que está nos autos. Tudo um jogo combinado. ব্রাজিলের অতি ডানপন্থী লিবারেল পার্টির সদস্য বলসোনারো প্রাক্তন সেনা কর্মকর্তা ছিলেন। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্রাজিলের রাষ্ট্র পরিচালনা করেন তিনি। তবে করোনা সংকট ও ব্রাজিলের ভোটদান ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগে তীব্র বিতর্কের মুখে ২০২৩ সালের জুনে পদত্যাগ করেন তিনি। বলসোনারো এমন এক সময় গ্রেপ্তার হলেন যখন আগামী বছর দেশটিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। তবে একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা এখনো জানা যায়নি। বলসোনারোর সঙ্গে দারুণ ঘনিষ্ঠতা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফেব্রুয়ারিতে ব্রাজিলের আদালত তার মামলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার পর তা দ্রুত বন্ধের পাশাপাশি দেশটির ওপর ৫০% শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প। তবে বলসোনারোর কারাদণ্ডের পর এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ট্রাম্প। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।